হাবু তুই এইখানে খবর শুনছ কি কাঞ্চন ভাইয়ের বউ আর হ্যার পোলাই গেছিল না ভাবির বাহের বাড়ি হিন্দা আওয়ার সময় তো ট্রলার ডুবি গেছে। কি এই ভাবি মাসুম কমবে হ্যাঁ গো এখন বলতো বিশ্রী পাওয়া যায় না, খোঁজাখুঁজি চলতে আছে ব্যাপক কায়দায়। কি কো কাঞ্চন ভাই? কাঞ্চন ভাই তো ওকুল একশো কুহিল দিয়ে কাম দে। ভাই ভাই আবু সব শেষ বন্ধ 13 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু বাবির আর বাচ্চার লাশ পাওয়া যায় নাই। আবু রে কোনো খবরও পাই না। আমার আবু রে আমার বাবা নাই, আমার বাবা নাই রে। কাঞ্চন ভাই শান্ত কাঞ্চন ভাই আল্লাহ আমার আল্লাহ আবু ডুবুরে খুঁজতে আছে, তুই একটু পোলাপান পাড়া আরো। আমার বাপের ফল আমি পাইছি রে আবু, আমার বাপের প্লাস্টিক আল্লাহ আমার শাস্তি দিতে। কাঞ্চন ভাই আমার আসু রান্না দে আবু, আবু আমার আসু রান্না দে। আমরা তো আপনি থাকেন নদী যাব নদী। কাঞ্চন ভাই ও বাবা রে কাঞ্চন ভাই কাঞ্চন ভাই এত পানি লই যায় মানিক ডাক্তারের খবর দেয়। ওর মাথার মধ্যে একটা জিনিস কোনো কিরমি হিসেব মিলে না। আচ্ছা কাঞ্চন ভাই দেখলাম আপনার কোলের মধ্যে বই যে পরিমাণ কুয়েল দিলে বউ ফুলাবন মরার লেগিয়া এই সময় বারবার হইলে একটা কথা কইছে যে আল্লাহ এ আমার পাপের প্রায়শ্চিত্ত, আল্লাহ এ আমার পাপের প্রায়শ্চিত্ত। আচ্ছা কাঞ্চন বান্যান মানুষের পাপটা কিসের আর প্রায়শ্চিত্তটা কিসে, ঘটনাটা কি? আরে পাগল বেড়া, হ্যার বউ মাইয়ে বলা ট্রলার ডুবিতে পানিতে পড়ছে, হ্যার মাথা ঠিক আছে। আর হ্যাঁ মানুষ কি পাপ করবে আর কি প্রায়শ্চিত্ত দেবে? হে তো আমার গ্রামে সবাই জানার মতো একজন নিরীহ মানুষ, একজন ভদ্র মানুষ, এর পাপটা কি এর প্রায়শ্চিত্তটা কি নাকি? এবারে একটা জিনিস খেয়াল করছো, যতবার কাঞ্চন ভাই কইছে যে এটা আমার পাপের প্রায়শ্চিত্ত, ততবারই হাবু কাঞ্চন ভাইকে থামায় দিছে। ঘটনা কি? রাসেল সাগর, ঘটনা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। আচ্ছা আলমাজ আমি তো সিনিয়র মানুষ, কোন দিক ঘটনা কি হইতে পারে? রুলে তোর আবার একটা ছোট্ট জিনিস লইয়া একেবারে বড় করে দেখতে আসো। আচ্ছা যে বেড়ার বউ পোলা মারা গেছে, এবার মাথা ঠিক আছে, কিতে কি না কইছে? না 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 এখানে অনেক হিসাব নিকাশ আছে। তোমরা যত জিনিসটারে স্বাভাবিকভাবে দেখো, আমি কিন্তু বিষয়টা অত স্বাভাবিকভাবে দেখতে আসি না। রাসেল একটা সুন্দর কথা উড়াইছো, যখন আহাজারি করতে আছে, কান্দাকাটি করতে আছে, তখন তো সব ঠিকই আছে, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করতে আছে, হেরাও ধর মাইনে নিলাম একটা কথা কইতেই পারে। কিন্তু হাবু কিন্তু বারবার আমাকে দিকে তাকাইছে, আবার হ্যাঁ থামাই দিয়েছে, আমাকে দিকে তাকাইছে, তখন আমার জিনিসটা একটু খটকা লাগছে যে জিনিসটা কোনো স্বাভাবিক কিছু হইতে পারে না। তবে যেহেতু আমরা এই নিয়ে প্রায় 6 জন মানুষ, আমরা কিছু জানি না, হ্যালো অবশ্যই কোনো না কোনো কাহিনী একটা আছে। তোরা এটা চোখ কান খোলা রাইস, এই কুলুটা আমাকে বাইর করতে হইবে যে কি ঘটনা করছে, এটা স্বাভাবিক কোনো বিষয় না। এখন এখানে খাওয়া বই থেকে লাভ নেই, লো কাঞ্চন বাড়ির দিকে যাই দিই। হ্যাঁ কাঞ্চন বেগ বাড়ি তো দেখি কি অবস্থা, মরা বাড়িটা ঘুরবি দেখুন না কেন হাবু জানে বুঝলো। আর এবার আন্দাজি এটা কথা কইস না, হাবু জানে।